চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, সেমিফাইনাল খেলার উচ্চাকাঙ্ক্ষা, এমন নানা প্রত্যাশা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু কঠিন বাস্তবতা হলো ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে টাইগারদের। মাঠের লড়াইয়ে হতাশ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের আয় কিন্তু চোখে পড়ার মতোই। দলীয় পারফরমেন্স যাচ্ছেতাই হলো প্রাইজ মানির হিসেবে টাইগারদের প্রাপ্তি একেবারে শূন্য নয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আইসিসির পক্ষ থেকে প্রতিটি দলই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে এবং সেই হিসেবেই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। আইসিসি প্রতিটি দলকেই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রাইজ মানি দিয়ে থাকে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া প্রত্যেকটি দল পাচ্ছে $1,25,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,51,03,037 টাকা। এছাড়া যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 8টি দল খেলছে এবং বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে, তাই সপ্তম বা অষ্টম স্থান নিশ্চিত করতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সপ্তম ও অষ্টম স্থান পাওয়া দল $1,40,000 মার্কিন করে পাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,59,15,401 টাকা। অর্থাৎ খেলা যত বাজেই হোক, শুধুমাত্র অংশগ্রহণ করেই বাংলাদেশ ইতোমধ্যে $3,20,00,000 টাকার বেশি আয় নিশ্চিত করেছে। এখানেই শেষ নয়, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নামবে টাইগাররা। যদি বাংলাদেশ এই ম্যাচে জয় পায়, তাহলে অতিরিক্ত $34,000 মার্কিন প্রাইজ মানি পাবে, যা বাংলাদেশি মুদ্রায় $41,08,026 টাকা। অর্থাৎ শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ দলের কোষাগারে মোট $3,07,00,000 টাকার বেশি প্রবেশ করবে। তবে পারফরমেন্সের যে অবস্থা, তাতে এই ম্যাচ জেতাটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যদি চ্যাম্পিয়ন্স দলের প্রাইজ মানির দিকে তাকাই, তাহলে বাংলাদেশ দলের প্রাপ্তির সঙ্গে তুলনা করাটা যেন একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। কারণ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দল পাবে $22,40,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $27,06,46,424 টাকা। আর রানার্স আপ পাবে $13,53,212 টাকা। আর সেমিফাইনাল হেরে বিদায় নেওয়া দল দুটি পাবে $6,76,61,606 টাকা করে। বড় মঞ্চে বাংলাদেশ দলের পারফরমেন্স ক্রমশ হতাশাজনক হয়ে উঠছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি 2017 সালের তুলনায় 53% বৃদ্ধি পেলেও এবার শুধু অংশগ্রহণ ফি আর সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশকে। সাদ আহমেদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।